হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওটা দিতে জানি অনেক লেট হয়ে গেল। তোমরা সবাই জানো আমার এক সপ্তাহেরও বেশি ভীষণ শরীর খারাপ ছিল। এটা কিন্তু পয়লা বৈশাখের ভিডিও, আর আমার বর আমাকে নতুন নাইটি কিনে দিয়েছে পয়লা বৈশাখের দিনে। সেদিন কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, যদিও বা ঠিক মতন খেতে পারিনি। শরীর খারাপ আমার সেদিন থেকেই ছিল। বানিয়েছিলাম চিলি চিকেন, ফ্রায়েড রাইস আর কিন্তু চিকেন কষা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চিলি চিকেন কি করে বানাতে হয়। প্রথমেই কিন্তু দেখে নিয়েছো মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বোল পিস যাকে বলে। আর এদিকে আদা রসুন পেস্ট করে নিলাম, এদিকে কাঁচা লঙ্কা জিরে সব বেটে নিলাম। এদিকে কিন্তু আমার বর কেটে দিয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর কাঁচা লঙ্কা। আর এদিকে কিন্তু রাইসের জন্য আমি সব কিছু করে রেখেছি। আর এটা অন্য একদিন শেয়ার করব। দেখো ভিডিওটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো কোনটা কোন ক্লিপ বুঝতে পারছিলাম না, সেই জন্য কিন্তু এরকমভাবেই ভিডিওটা দিয়ে দিলাম। আর এই মাংসর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব কিছু দিয়েছি। এদের মধ্যে দিয়েছি বেসন, সয়া সস, লবণ, ডিম সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে আমি একটা মাখিয়ে নেব। নিয়ে কিন্তু এটা পকোড়া ভাজতে হবে। আর এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার অনেকটা শরীর খারাপ, এখনও পর্যন্ত কিন্তু সুস্থ হয়নি আমি। তোমরা একটুখানি আমার ভয়েসগুলো অ্যাডজাস্ট করে শুনে নিও ভিডিওটা এবং দেখে নিও। তো দেখো কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু পকোড়াগুলো ভেজে ফেলেছি। দেখো আমি তো প্রথমেই বললাম অনেক দিনের ভিডিও হয়ে গেছে, সেই জন্য কিন্তু একটুখানি উলট পালট হয়ে যাচ্ছে। তো যাই হোক, পকোড়াগুলো ঠিক এইভাবে করেই ভেজে নিতে হবে, পুরোপুরি লাল লাল করে নয়। আমি দুবারে পকোড়াগুলো সব ভেজে ফেলেছি। যেহেতু দুজন খাবো সেই জন্য বেশি একটা করিনি, অল্প করেই করেছি। আর পকোড়া ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। অনেকেই আছে বানাতে পারে না বলে তাই দোকান থেকে কিনে খায়। তো এরকম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগে। এই দেখো এই রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু এমন কোনো ঝামেলা নেই, একদম সিম্পলভাবে রান্নার পদ্ধতিটা জানলে পরেই কিন্তু খুব সহজ। আর আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে সহজভাবে শেয়ার করারই চেষ্টা করেছি। তো দেখো এইগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। এর কালারটা একটু চেঞ্জ হলেই হবে, বেশি একটা চেঞ্জ করার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সয়া সস, আর দিয়ে দেবো কিন্তু আমি সস। এর মধ্যে আরও একটা সস, চিলি সসটা দিলে খুব ভালো হয়, যেটা আমার কাছে ছিল না, তার জন্য কিন্তু আমি দিতে পারিনি। আমি শুধু সয়া সস আর এমনি টমেটো সসটা দিয়েই কিন্তু আমি এটা করেছি। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, পরে তোমরা রিয়াকশান দেখে বুঝতেই পারবে। তো দেখো এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আমি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পকোড়াগুলো। যেহেতু এটা ভালোভাবে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা, সেই জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখো আমার কিন্তু চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর এদিকে আমার বরমশাই চলে এসেছে বাটি নিয়ে, চিলি চিকেন খাবে, তার জন্য বরমশাইকে একটু দিয়ে দিলাম। এবার বরমশাই থেকে দেখে নাও যে আমার এই চিলি চিকেনটা কেমন হয়েছে। আর বন্ধুদেরকে আবারও একবার বলছি, যারা আমার ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর রাইসটা অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্যই কিন্তু শুধুমাত্র চিলি চিকেনটাই আমি শেয়ার করলাম। রাইসটা অবশ্যই শেয়ার করব। রাইসটা আমি বানাইনি, আমার বর বানিয়েছিল। তো টাটা, সবাই ভালো থেকো।